নমস্কার বন্ধুরা, মৌসুমীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি একটা না দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। আমি দুটোই রেসিপি বানাবো আর দুটোই দারুণ রেসিপি। তো একদম নতুন ধরনের রেসিপি, আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে রেসিপিটা দেখতে থাকুন। আমি প্রথমে ওলকপির তরকারি করব চিংড়ি মাছ দিয়ে, আর পরে একটা মাছ দিয়ে আর মসুর ডাল দিয়ে একটা রেসিপি বানাবো। সেটা একদম নতুন ধরনের রেসিপি, এটাও আপনারা পুরোটা দেখতে থাকুন, তো আপনাদের খুবই ভালো লাগবে। এখানে আমি ওলকপিটাকে টুকরো করে কেটে নিয়েছি আর আলুকেও ওইভাবে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো এই ওলকপিটা আমি আজকে চিংড়ি মাছ দিয়ে বানাবো। এখানে 300 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ওলকপিটাকে আমি একটুখানি ভাপিয়ে নেব। তো ভাপিয়ে নিলে এই রেসিপিটা ভালো লাগে খেতে। তার জন্য আমি কড়াইয়ে অল্প জল দিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে, ফুটতে আরম্ভ হয়ে গেছে। তো সেই ফুটন্ত জলের মধ্যে আমি ওলকপিটাকে আর আলুটাকে দিয়ে দেবো আর 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে, যাতে ওলকপিটা একটুখানি ভাপানো হয়ে যায়। পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। তো ওলকপিটা হালকা ভাপানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো আর জল থেকে ছেঁকে রাখবো ওলকপি আর আলুটাকে। তো এইভাবে রান্না করলে রেসিপিটা টেস্টি হয় খেতে, আর ওলকপির একটা আলাদা একটা গন্ধ থাকে, সেই গন্ধটা থাকে না এইভাবে ভাপিয়ে নিলে। তো আমি সবজিগুলোকে জল থেকে ভালো করে ছেঁকে আমি একটা প্লেটে তুলে রাখছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি 2 চামচ তেল দিয়ে দেবো, সর্ষের তেল। প্রথমে আমি চিংড়ি মাছটা দিয়ে হালকা ভেজে নেব। তো চিংড়ি মাছের মধ্যে আমি শুধু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার তেলের মধ্যে দিয়ে চিংড়ি মাছটা হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। তো চিংড়ি মাছটা বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায়, সেই জন্যই হালকা ভাজতে হবে। তো দেখুন মাছটা নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। ওলকপিটা এমনি নিরামিষ করলেও খুব ভালো লাগে খেতে। তো চিংড়ি মাছ দিয়েও দারুণ টেস্টি হয়, গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে। এইভাবে একবার আপনারা বানিয়ে দেখবেন। তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেল। এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। এবার আমি মাছগুলোকে প্লেটের মধ্যে তুলে রাখলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেবো। 2টো তেজপাতা দিয়ে দিলাম, 2টো আস্ত শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, কিছুটা আস্ত গরম মশলা দিলাম, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, আর 1 চামচ দিয়ে দেবো আস্ত জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে ফোড়নটা যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে 2টো বড় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো বেশি লাল করে না ভাজলেও হবে, হালকা ভেজে নিতে হবে। তো দেখুন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেল। এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো,
একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো, নুন দিয়ে দেবো স্বাদ মতো। তো প্রথমে আমি অল্প নুন দিচ্ছি, পরে যদি দরকার পড়ে তখন আবার দেব। আর 1 চামচ চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে এই রেসিপিটা টেস্টি হয় খেতে, তো অল্প একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিলাম একটা বড় টমেটো গ্রেট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো দেখুন আমি কিন্তু একটু জল দিইনি। তো মশলাটা কি সুন্দর হয়েছে দেখুন, দেখতেও সুন্দর হয়েছে। তো এইভাবে নাড়াচাড়া করে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে টমেটো কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তো আপনারা চাইলে এর মধ্যে আদা রসুন বাটাও দিতে পারেন। তো আজকে আমি আদা রসুন বাটা দিচ্ছি না, এমনি করছি। এমনি এটা খুব টেস্টি হয় খেতে। কত সুন্দর কালারটা এসছে দেখুন। তো ভালোভাবে কষিয়ে নিলে রেসিপিটা রান্না করলে খুবই টেস্টি হয় খেতে। তো মশলাটাকে দেখুন আমি ভালোভাবে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো ওলকপিটা, যেটা আমি ভাপিয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আর এটাকে পুরোটাই মিডিয়াম ফ্লেমে করতে হবে। হাই ফ্লেমে করলে আবার মশলাটা পুড়ে যেত, সেই জন্যই মিডিয়াম ফ্লেমে এটা একটুখানি ভালোভাবে কষিয়ে নিতে হবে, মশলা আর ওলকপি ভালোভাবে। তো এইভাবে বন্ধুরা আপনারা বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আর এরপরে আমি আরেকটা রেসিপি বানাবো, ওটা তো একদম নতুন ধরনের রেসিপি, মসুর ডাল আর মাছ দিয়ে করব। তো ওইটাও আপনারা দেখতে থাকুন। আশা করি দুটোই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। তো দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেল। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। তো এমনভাবে জলটা দিতে হবে যাতে জলটাও শুকিয়ে যাবে আর ওলকপিটাও সেদ্ধ হয়ে যাবে। তো ওই রকমই জল দিতে হবে। আমি এতটাই জল দিলাম, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব সব কিছু একসাথে। আর চিংড়ি মাছটা যে ভেজে রেখেছিলাম ওইটাও এর মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব সব কিছু একসাথে। এবার আমি মিডিয়াম ফ্লেমে এটা ঢেকে রেখে দেবো যাতে ওলকপি আর আলু দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো 5 মিনিট পর আমি আবার ফিরে আসছি বন্ধুরা। 5 মিনিট পর আমি খুলে দেখে নিচ্ছি। তো দেখুন আমার এই ওলকপির তরকারিটা একদম হয়ে গেছে রেডি। এবার ভালো করে একটুখানি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো ওলকপিটাও সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো এখনকার নতুন আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আমি এই রেসিপিটা নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে দেবো। তো ব্যাস এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি 1 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো আর গ্যাসটাকে অফ করে দেবো। এবার আমি আপনাদের একটা বাটিতে আমি ঢেলে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো গরম ভাতের সঙ্গে এরকম একটা রেসিপি হলে আর কিছুই লাগে না, খুবই ভালো লাগে খেতে। এইভাবে বন্ধুরা আপনারা বানিয়ে দেখবেন, তো সবার খুব পছন্দ হবে। কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন। তো আমার চিংড়ি মাছ দিয়ে ওলকপির তরকারি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। তো এই রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি আরেকটা রেসিপি বানাবো, তো চলুন শুরু করা যাক। এখানে আমি হাফ বাটি মসুর ডাল নিয়ে নিয়েছি। আর মসুর ডালটাকে ধোবো না, না ধুয়ে এটাকে একটুখানি পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেব যাতে
মসুর ডালে যে ধুলো থাকে ধুলোটা মুছে যায়। আর দুটো শুকনো লঙ্কা নিয়ে নিলাম, একসাথে আমি মিক্সিতে দিয়ে এটাকে একটা পাউডার বানিয়ে নেব। তো এটায় জল দিতে হবে না, শুকনো অবস্থায় এটা পাউডার বানাতে হবে। তো দেখুন এইভাবে আমার রেডি হয়ে গেল পাউডারটা, মসুর ডালের পাউডার। এবার আমি এখানে কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি 4 পিস। তো আপনারা রুই মাছ দিয়েও বানাতে পারেন বা অন্য কোনো মাছ দিয়েও বানানো যেতে পারে। তো এর মধ্যে ভালো করে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো মাছের পেটিগুলো আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু আদা রসুন বাটা। সব কিছু একসাথে 2 পিটি ভালো করে মাখিয়ে নেব মাছের মধ্যে। তো বন্ধুরা এই রেসিপিটাও খেয়ে দেখবেন, দারুণ টেস্টি হয় খেতে, একদম মানে মনে হয় দোকানের ফিশ ফ্রাইয়ের মতো খেতে লাগে। তো এইভাবে আমি প্রথমে একটু মাখিয়ে রেখে দেব 5 মিনিট। তো আদা রসুন আর হলুদ গুঁড়ো নুন দিয়ে ভালো করে মাখিয়ে আমি এটা ঢেকে রেখে দিলাম 10 মিনিটের জন্য। তারপর বন্ধুরা আমি 10 মিনিট পর ফিরে আসছি। তো দেখুন আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। তো মাছটা ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে যে আমি মসুর ডালের গুঁড়োটা করে রেখেছিলাম এর মধ্যে ছড়িয়ে দেব। প্রথমে একদিকটা ভালোভাবে লাগিয়ে নেব। এবার উল্টো দিকটাকেও ভালো করে মসুর ডালের গুঁড়োটা মাখিয়ে নেব। তো বন্ধুরা এই রেসিপিটা এতটাই সুন্দর হয় খেতে, খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে, একদম গরম গরম ভাজা, দারুণ লাগে। তো এইভাবে আপনারা বানিয়ে দেখবেন, এটা একটা নতুন ধরনের রেসিপি, দারুণ টেস্টি হয় খেতে। তো মসুর ডালের গুঁড়োটা আমি অন্য দিকেও লাগিয়ে নিলাম উল্টো দিকে। তো 2 পিটি ভালো করে মাখিয়ে নিতে হবে ভালোভাবে। আর এই ভাজাটা ভীষণ মুচমুচে হয় খেতে। তো দেখুন আমি ভালোভাবে 2 পিটি মাখিয়ে নিলাম। যে দিকটা একটু ফাঁকা ফাঁকা লাগবে সেই দিকটা আবার একটু ডালের গুঁড়োটা দিয়ে দেব। তো ভালো করে মাখানো হয়ে গেল। এবার আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার গরম হওয়ার পর মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলোকে দিয়ে দিলাম আস্তে আস্তে, আর দিয়ে একদিকটা যখন একটু লালভাবে ভাজা হয়ে যাবে তখন আবার আস্তে আস্তে মাছগুলোকে উল্টে দেব। আর 2 পিটি লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে। তো দেখুন এক পিঠটা ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে উল্টো দিকটাও ভেজে নেব। তো একটা ছড়ানো জায়গায় ভাজলে মাছগুলো সুন্দর ভাজা হয়। তো এইভাবে উল্টে পাল্টে আমি মাছগুলোকে লাল করে ভেজে নেব। আর এতটাই মুচমুচে হয়, এতটাই ক্রিস্পি হয় মাছগুলো, খুবই ভালো লাগে খেতে। এই মসুর ডালের গুঁড়ো দিয়ে আপনারা একবার খেয়ে দেখবেন বন্ধুরা। আর এই গরম তেলের সঙ্গে আর এই মাছ ভাজা হলে ব্যাস আর কিচ্ছু লাগে না, দারুণ লাগে খেতে। তো দেখুন উল্টে পাল্টে মাছগুলোকে আমি ভেজে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। কতটা সুন্দর হয়েছে দেখুন, আর এতটা ক্রিস্পি হয়েছিল যে কি বলবো, আর দারুণ টেস্টি হয়েছিল। তো আজকে দুটোই রেসিপি বন্ধুরা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন। আর লাইক শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো এইভাবে আপনারা বানিয়ে খান আর আমাকে জানান কেমন লাগলো। তো আজকের মতো রেসিপি এখানেই শেষ করছি। তো আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসছি। থ্যাংক ইউ।